হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মধ্যে যখন আমার মাঝে যখন ইসলামের প্রদীপ জ্বলে উঠল, আমি যখন ইসলাম সম্বন্ধে জানতে পারলাম, ইসলাম সম্বন্ধে যখন আমার ধারণা আসলো, ইসলাম সম্বন্ধে যখন আমার জ্ঞান আসলো, ইসলামের সত্যতা আমি যখন বুঝতে পারলাম, ইসলামের যে প্রদীপ আমার বুকে, আমার হৃদয়ে, আমার অন্তরে জ্বলে উঠলো, ইসলামের ফুল ফুটে উঠলো। আমার হৃদয়ে যখন ইসলামের ফুল ফুটে গেল, আমি তখন কি করলাম? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে এসেছি, আপনার খিদমতে এসেছি, আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার দিকে, আমার সম্মুখে, আমার দিকে আপনার ডান হাতটা বাড়ান। আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান। কেন? আপনার সাথে, আপনার হাতের সাথে হাত মিলিয়ে, আপনার হাতে হাত রেখে বায়াত করব, ওয়াদা করব, অঙ্গীকার করব, শপথ করব। আমি শপথ করে কি করব? ইসলাম গ্রহণ করব, আমি ঈমান নিয়ে আসব। একবার সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত বাড়ান, ডান হাতটা বাড়িয়ে দেন আমার দিকে। বিশ্ব নবী ডান হাত বাড়ালেন। যখন নবীজি আমার ডান হাতটা বাড়ালেন, আমর বিন আসের দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কি করলেন? আমর বিন আস হাতটাকে টেনে নিলেন নবীর দিক থেকে, নবীর হাত কাছ থেকে আমর বিন আস হাত টেনে নিলেন। হাত টেনে নেওয়ার পর বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, আমর বিন আস, এই কথাটা কেমন হলো? কি ধরনের কথা? তুমি আমাকে হাত বাড়াতে বললে, আর আমি হাত বাড়ালাম। যখনই আমি হাত বাড়ালাম, কি বললে তুমি? সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিলে। কাজটা কেমন হলো বলো তো? আমর বিন আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি হাত টেনে নিলাম। আমার কিছু কথা আছে, আমার কিছু শর্ত রয়েছে। আমার শর্তের উপরে যদি, আমার শর্ত রয়েছে, আমি আমার শর্তের উপরে, আমার শর্তটা যদি ঠিক হয়ে যায়, আমি যে শর্তটা আপনার কাছে রাখবো, আপনার সম্মুখে পেশ করব, আমার শর্তের উপরে আমি কাজ করব। বিশ্ব নবী বললেন, আমরা বলো, তোমার শর্তটা কি রয়েছে? তোমার কথা কি রয়েছে বলো? কি শর্ত রয়েছে? কি শর্ত তুমি উপরে তুমি কাজ করতে চাও বলো? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে ইসলাম গ্রহণ করব, আমি যে ঈমান নিয়ে আসবো, আমি যে ইসলামের মধ্যে দীক্ষিত হব, আপনি বলুন যে ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে আমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হবে কিনা? আমার পিছনের সমস্ত গুনাহ মাফ হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা? বিশ্ব নবী দয়ার কান্ডারি বললেন, আমরু, তুমি কি জানো না? তোমার কি জানা নেই? তোমার কি ধারণা নেই? তুমি সেই সম্বন্ধে জানো না নাকি? ইসলাম সম্বন্ধে তোমার ধারণা নেই? তুমি কি জানো না? তোমার কি জ্ঞান নেই? কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, কেউ যদি ইসলাম কবুল করে, কেউ যদি ঈমান নিয়ে আসে, ইসলাম কবুল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন, মোচন করে দেন। তুমি কি জানো না? তোমার ধারণা নেই? কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, ইসলামের মধ্যে দীক্ষিত হয়, তাহলে ইসলাম কবুল করার ফলে, ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন, সেই ব্যক্তি মাসুম হয়ে যান। যে ব্যক্তি কি হয়, মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে হয়, জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যে বাচ্চা নিষ্পাপ থাকে, সেই মাসুম বাচ্চার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না। ঠিক সেই মতোই সেই রূপ হয়ে যায় যে ব্যক্তি কি করে, ইসলাম কবুল করে, আল্লাহর দ্বীনের মধ্যে দীক্ষিত হয়ে যায়, সমস্ত জিনিসকে বর্জন করে, সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর দ্বীনে দীক্ষিত হয়ে যায়, ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যায়। সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন, মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আজ আমরা মুসলমান,
ইসলাম কাকে বলে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি হিজরত করে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে, দিনের স্বার্থে, দিনের জন্য কেউ যদি হিজরত করে দেশে চলে যায়, প্রবাসী হয়ে যায়, ইসলাম কবুল করেছে, দিন কবুল করেছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচারের জন্য সে বাড়ি ছেড়ে দেয়, বাড়ি ত্যাগ করে দেয়, অন্য জায়গায় হিজরত করে চলে যায়, অন্য জেলায় চলে যায়, অন্য দেশে চলে যায়, হিজরত করে। যে ব্যক্তি ইসলামের স্বার্থে, ইসলামের জন্য, ইমানের পরিপূর্ণতার জন্য, ইসলামকে বহাল রাখার জন্য কোন ব্যক্তি যদি হিজরত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার ফলে পূর্বের সমস্ত আল্লাহ গুনাহকে মাফ করে দেন, মোচন করে দেন, গুনাহ মাফ করে দেন। বিশ্বনবী আর বললেন, কোন ব্যক্তি যদি হজ করে, হজ করার পূর্বে কোন ব্যক্তি যদি গুনাহ করে থাকে, পাপের কাজ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হজ করার পরে, হজ করার কারণে সেই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন, মোচন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন, নিষ্পাপ করে দেন। সে ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না, কোনো গুনাহ থাকবে না। বিশ্বনবী বললেন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম সম্বন্ধে আমাদের ধারণা আসলো, ইসলাম সম্বন্ধে আমাদের চেতনা আসলো, জ্ঞান আসলো, ইসলাম কাকে বলে। শুধু তাই নয়, নবীর হাদিস আরো ফলো করে আমরা বুঝতে পারবো ইসলাম কাকে বলে। এই করে আমরা হাদিস বর্ণনা করে যাব, হাদিস বর্ণনা করে যাব, হাদিসের চর্চা করব, হাদিসের শিক্ষা অর্জন করব, হাদিস গ্রহণ করব। ইসলাম সম্বন্ধে আমাদের জ্ঞান আসবে, ইসলাম সম্বন্ধে আমাদের চেতনা আসবে, ইসলাম সম্বন্ধে আমাদের ধারণা আসবে। ইসলাম কাকে বলে? বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর হাদিস, হাদিসের মধ্যে পাওয়া যায় একজন বিরুদ্ধ ব্যক্তি, একজন বিরুদ্ধ লোক সাইকুল কাবীরুন বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে একজন বিরুদ্ধ লোক লাঠি ধরে ধরে টুকটুক করে টুকটুক করতে লাঠিতে ভর দিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন কুফরি অবস্থায় ছিলাম, আমি যখন কাফের অবস্থায় ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি অনেক পাপ করেছি, পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, আমার মাধ্যমে, আমার দ্বারাই অনেক খারাপ কাজ হয়েছে, বেহায়াপনা করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, বিভিন্ন ধরনের পাপের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে ইসলাম কবুল করেছি, আমি যে দিনের মধ্যে দীক্ষিত হয়েছি, আমি যে দিনকে স্বীকার করেছি, আল্লাহর নবী বলুন, আমার সমস্ত গুনাহ খাতা মাফ হবে কিনা বলুন। বিশ্বনবী বললেন, তুমি কি জানো না, তোমার কি ধারণা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, তুমি কি জানো না, তোমার কি ধারণা নেই? কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, দিনের মধ্যে দীক্ষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে মাফ করে দেয়। বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে এক বলে স্বীকার করছো? তুমি কি আল্লাহকে এক বলে গ্রহণ করছো? তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই? তুমি কি স্বীকার করছো? তুমি কি গ্রহণ করছো? তুমি কি সাক্ষ্য দিচ্ছ? বলো। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, তিনি হচ্ছেন মরণের মালিক, তিনি হচ্ছেন জীবনের মালিক, তিনি হচ্ছেন রুজিদাতা, মরণদাতা। আমি এক বাক্যে স্বীকার করলাম, এক বাক্যে আমি সাক্ষ্য দিলাম, এক বাক্যে আমি গ্রহণ করলাম। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটাও আমি সাক্ষ্য দিচ্ছি, এটাও আমি দাওয়াই দিচ্ছি, আমি এটাও বিশ্বাস করছি যে আপনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। এটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা, সবচেয়ে উত্তম বান্দা। আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, গাওয়াহি দিচ্ছি, এটা আমার মনের ইয়াকিন, বিশ্বাস, আমি বিশ্বাস রেখেছি। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত খাতাকে আল্লাহ দূর করে দিয়েছে, মাফ করে দিয়েছেন।